হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা নতুন যে ইনিশিয়েটিভ নিয়ে শুরু করেছি সেটি হলো এনসিআরটি পড়বো আমরা। এনসিআরটি ক্লাস 6-এর এনসিআরটি শুরু করছি আমরা। আওয়ার পাস্ট বইয়ের যে টাইটেল আছে তা আওয়ার পাস্ট 1। তো এখানে আমরা চ্যাপ্টার 1 শুরু করছি, ঠিক আছে? তো আমরা কি করব, প্রত্যেকটি চ্যাপ্টারে চেষ্টা করব দুটো অথবা তিনটে ক্লাসের মধ্যে এক একটা চ্যাপ্টার শেষ করার। ইনিশিয়ালি প্রথম যখন আমরা ক্লাস নেব তখন হয়তো দুটো ক্লাসেই হয়ে যাবে। প্রথম ক্লাসে আমরা কনসেপ্ট ফ্যাক্টস পড়লাম, আর সেকেন্ড ক্লাসে আমাদের এমসিকিউগুলো হতে পারে, সেই ধরনের এমসিকিউ আমরা এখান থেকে ক্রিয়েট করে সেগুলোর উপরে ক্লাস নেব। তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ারও হবে, প্লাস এমসিকিউ সলভ হয়ে যাবে। আমরা সেভাবেই এখানে জিনিসগুলোকে সেট করছি। তো প্রথমেই চ্যাপ্টারের যে নামকরণ আছে সেটা হচ্ছে হোয়াট, হোয়ার, হাউ অ্যান্ড হোয়েন। কি, কোথায়, কিভাবে এবং কখন, এই হলো চ্যাপ্টারের নাম। ইতিহাস সম্পর্কে আমরা জানবো, কিভাবে জানবো, কোথা থেকে জানবো, সেই সব নিয়েই আজকে। কীভাবে মানুষ বাস করতো, হ্যাঁ, আমরা অনেক কিছুই জানতে পারি মানুষ সম্পর্কে। মানুষ কী করতো, কী খেত, কী ধরনের জামা কাপড় পরতো, কী ধরনের ঘরে বসবাস করতো, হ্যাঁ, সেই সম্পর্কে। এবং তাদের পেশা কী ছিল। কেউ ছিল খাদ্য সংগ্রহ করে রাখতো, কেউ শিকার করতো, কেউ ফার্মার ছিল, কেউ রুলার ছিল, আর কেউ ছিল মার্চেন্ট, ব্যবসায়িক, প্রিস্ট, ক্রাফট পারসন, আর্টিস্ট, হ্যাঁ, মিউজিশিয়ান ছিল, কেউ সায়েন্টিস্ট ছিল। তো আমরা কেউ ছিল কি বাচ্চারা কী ধরনের খেলা খেলতো সেইগুলো, স্টোরি কীভাবে শোনানো হতো, হ্যাঁ, এইগুলো এখানে আমাদের পাস সম্পর্কে আমরা জানতে পারি। ইতিহাস সম্পর্কে জানতে গেলে তো এগুলো জানতেই হবে। আর পরবর্তীতে আমরা আরও কিছু জানতে পারবো যে মানুষ কোথায় বসবাস করতো, হোয়ার ডিড পিপল লিভ। তো আমাদের এখানে একটা ম্যাপ দেওয়া আছে সেকেন্ড পেজে, সেই ম্যাপ দেখব আর আমাদের এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেইগুলো পড়বো। তাহলে আমাদের মাথার মধ্যে এগুলো ভালোভাবে থাকবে, সেই জন্যই এখানে ম্যাপটা দেওয়া হয়েছে। এবং এখানে যে ফ্যাক্টসগুলো দেওয়া আছে, ফ্যাক্টসগুলোকে আমার ম্যাপের মাধ্যমে মাইন্ড ম্যাপে নিয়ে চলে আসবো। তো প্রথমে বলছে কি, মানুষ নদীর তীরে বসবাস করত বহু বছর, হাজার হাজার বছর আগে। এবং প্রথম মানুষ কোথায় বসবাস করত, যাদের বলা হতো স্কিল্ড গ্যাদারার্স। এই স্কিল্ড গ্যাদারার্স, হ্যাঁ, খাদ্য সংগ্রহকারী, যাদের বলা হয় খাদ্য সংগ্রহ করে রাখতো, এরা এক ধরনের মানুষ ছিল যারা খাদ্য সংগ্রহ করতো এবং তারা জানতো যে ফরেস্টের মধ্যে যে সমস্ত গাছগাছালি আছে তার মধ্যে কোন ধরনের জিনিস আছে যেগুলো আমাদের কাজে লাগবে, সেগুলো তারা সংগ্রহ করে রাখতো। অন্য সময়ের জন্য সিজনাল যে চেঞ্জ আসতো, এক এক সময় খাওয়ার পাওয়া যেত, এক এক সময় খাওয়ার পাওয়া যেত না। তো এরা অ্যানিমেল বলো বা প্লান্ট বলো, এদের সম্পর্কে ভালো জ্ঞান রাখতো এবং তারা ওই জন্য স্কিল গ্যাদারার বলা হচ্ছে, যেহেতু এরা এই জিনিসগুলো জানতো। তো সেইগুলো তারা সংগ্রহ করে রাখতো পরবর্তীতে তারা খাওয়ার জন্য। তারা দে অলসো হান্টেড অ্যানিমেলস, ঠিক আছে? এইখানে যে জায়গার কথা বলা আছে দেখো, কতগুলো নদী এখানে দেওয়া আছে। দেখো নদী একটা আছে তোমার ইন্দাস রিভার, তার সঙ্গে আছে যে নদীগুলো আছে ঝিলাম, চেনাব, রবি, বিজ অ্যান্ড সুতলেস, 5টা। তারপরে এখানে ধরো গঙ্গা নদী আছে, গঙ্গার সাথে যমুনা, চেনাব, এই চম্বল, তারপর সোন, বেতোয়াকেন। এদিকে আছে ব্রহ্মপুত্র রিভার। এই তোমার হচ্ছে তোমার নর্মদা, তার উপর হচ্ছে বিন্দা, নিচে হচ্ছে সাতপুরা পর্বত, ঠিক আছে? তো এইগুলোই ম্যাক্সিমাম আমরা আজকে ব্যবহার করব এই ক্লাসের মধ্যে। দেখো সুলাইমান অ্যান্ড কির্থার হিল কোথায় আছে, দেখো এটা হচ্ছে সুলাইমান অ্যান্ড কির্থার হিল, একদম নর্থ ওয়েস্টে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, ঠিক আছে? এটা হচ্ছে নর্থ ইস্ট, আর এদিকে সাউথ। তো এইখানে কি বলছে যে এখানে কিছু মানুষ, মহিলা বা পুরুষ, এরা কী করতো, প্রথম ফসল ফলাতে শুরু করেছিল। কোন ধরনের? হোয়েট বার্লি, মানে গম, জব, এই ধরনের যে ফসলগুলো, সেগুলো এরা প্রথম। তাহলে ক্রপ চাষ শুরু হয়েছিল প্রথম কোথায়? শস্য উৎপাদন কোথায় শুরু হয়? কির্থার, সুলাইমান, এই এরিয়াতে। এবং সেটা বলছে 8,000 বছর আগের ঘটনা, ঠিক আছে? তারপর কিছু পশুও তারা, যেমন গাধা, তারপর ছাগল, হ্যাঁ, গবাদি পশু মানে গরু, এগুলো তারা, শিপ, গোট, ক্যাটেল, এগুলো তারা পালন করতে শুরু করে এবং তারা গ্রামে বসবাস করত। এই হলো তোমার সুলাইমান কির্থার এরিয়া। এরপর হচ্ছে দেখো গারো হিল কোথায় আছে, দেখো এই যে গারো হিল, ব্রহ্মপুত্র রিভারের নিচে দিয়ে এই যে গারো হিল, এই
গারো হিল তোমার নর্থ ইস্টে একদম অবস্থিত, নর্থ ইস্টে। এবং বিন্ধ্য দেখো, বিন্ধ্য যেটা বললাম আমরা অলরেডি, এই নর্মদা রিভারের উপরে বিন্ধ্য। তো এই দুই জায়গায় এগ্রিকালচার ডেভেলপ করেছিল এবং এখানে রাইস ওয়াজ ফার্স্ট গ্রোন আর টু দ্য নর্থ অফ বিন্দা। তাহলে বিন্ধ্য পর্বতের উপরে প্রথম রাইস উৎপাদন শুরু হয়, ধান উৎপাদন শুরু হয়। ঠিক আছে। ট্রেস অফ রিভার ইন্দাস, দেখো আমি যেটা ইন্দাস রিভার বললাম তার সঙ্গে 5টা টিউটারিস বললাম। এরা কি করতো, এটা খুবই বড় ধরনের একটা নদী ছিল এবং 4700 বছর আগে, 4700, কত বছর, 4700, কির্থার সুলাইমানে বললাম 8000 বছর আগে ক্রপ চাষ শুরু হয়েছিল। আর এখানে 4700 বছর আগে তোমার এখানে কি তৈরি হয়েছিল, সিটি, আর্লিয়েস্ট সিটিজ ফ্লারিশড হয়েছিল এখানে, ব্যাঙ্ক অফ দিস রিভার্স। তারপর 2500 বছর আগে, 2500 বছর আগে কোথায় সিটি তৈরি হয়েছিল, গঙ্গা এবং তার ট্রিবিউটারিজে অ্যালং উইথ সি কোস্ট। ঠিক আছে। এরপর দেখো গঙ্গা এবং এর ট্রিবিউটারি, এদের যেমন সোন নদী যেটাকে বললাম এখানে দেখো, গঙ্গা অ্যান্ড সোন, এই যে গঙ্গা, এই যে গঙ্গা, আর এই হচ্ছে সোন রিভার। এর ট্রিবিউটারি, এর 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 যে এরিয়া ছিল, এই এরিয়াতে তোমার মগধ যে বলা হচ্ছে, বিহারের মগধ, ইতিহাসে যেটা আমরা পড়ছি মগধ সাম্রাজ্য, এইখানেই কিন্তু তৈরি হয়েছিল। এদের যে রুলাররা ছিল তারা কিন্তু খুব পাওয়ারফুল ছিল এবং তাদের বহু বড় বড় কিংডম ছিল। কিংডম আর সেট আপ ইন আদার পার্ট অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল, অন্য জায়গায়ও কিংডম তৈরি হয়েছিল। তো এইখানে তাহলে প্রশ্নটা দেখো, 4700 বছর আগে ছিল বিন্ধ্য পর্বতের আশেপাশে, সিন্ধু নদের আশেপাশে সিটি তৈরি হয়েছিল, আর 2500 বছর আগে গঙ্গা নদী এবং তার আশেপাশে এই সিটিগুলো তৈরি হয়েছিল। ঠিক আছে। এবার কিছু মানুষ সেই সময় কী করতো, প্রথম থেকেই ট্রাভেল করতো এক জায়গা থেকে আরেক জায়গায়, সাবকন্টিনেন্ট থেকে, এক সাবকন্টিনেন্ট থেকে অন্য জায়গায়। হ্যাঁ, পাহাড় থাক, পর্বত থাক, সব কিছু থাকলেও, যেমন হিমালয়ার ডেজার্ট, রিভার সব থাকা সত্ত্বেও কিন্তু ডেঞ্জারাস জার্নি হলেও সেগুলোকে তারা পার করতো। পুরুষ মহিলা সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেদের খাদ্য আহরণ বলো বা ন্যাচারাল ডিজাস্টার থেকে বাঁচার জন্য, এগুলো থেকে বাঁচার জন্য, বা ভূমিকম্প থেকে বাঁচার জন্য, বা ফেমাইন থেকে, ড্রট থেকে বাঁচার জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। আবার কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে আর্মি তৈরি করতো, তারা বিভিন্ন জায়গার ল্যান্ড তারা দখল করতো, যেগুলো রাজা মহারাজাদের সময় আমরা দেখে এসেছি। মার্চেন্ট ট্রাভেল, যারা ব্যবসায়ী ছিল, তারা ক্যারাভানে করে একদল মানুষ একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত ব্যবসা করার জন্য। হ্যাঁ, তারা শিপ নিয়ে যেত, ভ্যালুয়েবল গুড যেগুলো এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে বিক্রি করতে পারবে সেগুলো নিয়ে যেত। তাদের সাথে সাথে টিচাররা যেত, যারা গ্রামে গ্রামে শিক্ষা দিত, রিলিজিয়াস টিচার, যারা ধর্ম শিক্ষা দিত তারা। তো তখন তো আমাদের মতো এরকম কনসেপ্ট ছিল না এখনকার টিচারদের মতো, তখন এই রিলিজিয়াস টিচার যারা ছিল তারাই শিক্ষা দিত। কিছু কিছু জায়গায় মানুষ তোমার অ্যাডভেঞ্চারের জন্য যাতায়াত করতো, কিছু জায়গা ডিসকভার করার জন্য, হ্যাঁ, কিছু জায়গায় সাইটিং প্লেস দেখে তারা যাতায়াত করতো, এইগুলো। তো এইগুলোর জন্য তারা ট্রাভেল করতো। কেন ট্রাভেল করতো তাহলে বোঝা গেল। এবার হোয়াই ডু পিপল ট্রাভেল নাওয়াডেজ, এখনকার মানুষ কেন ট্রাভেল করে, হ্যাঁ, তাহলে আমাদের ম্যাপে একে আবার দেখতে বলছে, এবং যেগুলো তোমার সাবকন্টিনেন্টের বিভিন্ন জায়গায় যে সমস্ত হিল মাউন্টেন সিয়া আছে সেগুলো দেখতে বলছে। তো এগুলো যদিও তোমার ক্রস করা, এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রস করা খুব টাফ, তবুও মানুষ কিন্তু এই জায়গাগুলোকে ক্রস করতো, সি হোক বা মাউন্টেন হোক। হ্যাঁ, আমরা তো মডার্ন যুগে দেখেই থাকি, যেমন ভাস্কো ডা গামা সমুদ্র পাড়ি দিয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায়, যে বিভিন্ন জায়গাকে দেখার জন্য, ব্যবসা করার জন্য, এই জন্য। তো সাবকন্টিনেন্ট থেকে আরেক সাবকন্টিনেন্টে যারা এসেছিল এইভাবে, তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সেখানে সেটেলড হয়ে গেছিলো, তাদের সাথে মিশে গেছিলো। আমাদের এইখানে কিছু জায়গার নাম বলছে নেম অফ দ্য ল্যান্ড। আমাদের দেশের দুটো নাম আছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে ভারত। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, যেরকম প্রিঅ্যাম্বলেও আছে আমাদের কনস্টিটিউশনে। এই নামগুলো কোথা থেকে এসছে, ইন্ডিয়া যে নামটা আসছে সেটা বলছে সিন্ধু, কল্ড সিন্ধু ইন সংস্কৃতে সিন্ধু বলা হয়, ইন্দাস নদীর পাশে বা সিন্ধু নদীর পাশে যারা বসবাস করতো তারাই ছিল ইন্ডিয়ান। তো সেখান থেকেই এসছে ইন্ডিয়া নামটি, সংস্কৃতের সিন্ধু থেকে। এবার ইরান বা গ্রিস, এই যে জায়গা দুটো আমরা একবার দেখে নিই কোথায় আছে। এই যে লাল পয়েন্টারটা আছে এটা হলো ইরান। এই যে ইরানের সাথে কদিন আগে আমরা দেখলাম এই ইসরায়েল আর এদিকে তোমার ইউএসএর সাথে একসাথে যুদ্ধ হয়েছে। ইউএসএ দেখতেই পাচ্ছ, এই যে ইউএসএ,
তো এই জায়গায় যুদ্ধ হয়েছে। তো এই ইরান আর আর গ্রিস দেখে নাও একবার, কোথায় আছে গ্রিস? এই হলো তোমার গ্রিস, ঠিক আছে? দেখতেই পাচ্ছ গ্রিস কোথায়। তাহলে এই গ্রিস আর এই ইরান, এইখানকার যে মানুষ ইরান, আর আমাদের ইন্ডিয়া হচ্ছে প্রিয় ইন্ডিয়া, এই হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার ইরানের মধ্যে পাকিস্তান। তো ইন্ডিয়া আর ইরানের মধ্যে তোমার এইখান থেকে এই ইরান থেকে এবং এই গ্রিস থেকে মানুষ কিন্তু ইন্ডিয়ায় এসেছিল, ঠিক আছে, এই গ্রিস থেকে। তাহলে এই ইরানিয়ান এবং গ্রিকরা 2500 বছর আগে আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং এই ইন্দাস নামের সাথে তারা পরিচিত ছিল। তারাই এখানকার ইন্দাসের পাশে যারা বসবাস করতো হিন্দুজ বা ইন্দোজ বলা হতো। এই নাম থেকেই কিন্তু হিন্দু নামটি এসছে। ইন্দাস নদীর তীরে, সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতো তাদেরকে হিন্দু বলা হতো। দ্য ল্যান্ড অফ দ্য ইস্ট অফ দ্য রিভার ওয়াজ কল্ড ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে এর ইস্টে যারা বসবাস করতো, ল্যান্ড যেটা ছিল সেটাকেই ইন্ডিয়া বলা হতো। তাহলে ম্যাপটা আরেকবার দেখে নাও, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই হলো তোমার ইন্দাস রিভার। এই ইন্দাস রিভারের ইস্টে, মানে এদিকে যারা বসবাস করতো তারাই হলো ইন্ডিয়া, সেটাই হলো ইন্ডিয়া, বা যাদের এখানে বসবাস করতো যারা তাদেরকে ইন্দাস বা হিন্দু বলা হতো, ঠিক আছে? তো এটা হলো তোমার ইন্ডিয়ার উৎস। এবার ভারত যে নামটা, এটা এসেছিল এক ধরনের মানে একটা গ্রুপ অফ পিপল যারা নর্থ ওয়েস্টে বসবাস করতো। নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিমে, যারা ঋগ্বেদে তাদেরকে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে সংস্কৃতে যেটা 3500 বছর আগে এই নামটি উল্লেখ ছিল ঋগ্বেদে, ঠিক আছে? তো এরকম কোশ্চেন অনেকবার এসছে যে ভারত নামটি কোথা থেকে নেওয়া হয়েছে। তাহলে উত্তর হবে ঋগ্বেদা, এবং সেটা প্রায় 3500 বছর আগের কথা, ঠিক আছে? 3500 ইয়ার্স অ্যাগো। এই হলো আজকে মোটামুটি ম্যাক্সিমাম যে জিনিসগুলো জানা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলেছি। এবার আমরা পাস্ট সম্পর্কে কীভাবে জানবো সেইগুলো নিয়ে দেখবো। দেখো এখানে আছে তোমার ম্যানুস্ক্রিপ্ট আর আরেকটা হয় তোমার ইনস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে ম্যানু মানে হাত দিয়ে লেখা, এটা ল্যাটিন ওয়ার্ড। তো ম্যানুস্ক্রিপ্ট যে স্ক্রিপ্টগুলো হাত দিয়ে লেখা হতো সেগুলো ম্যানুস্ক্রিপ্ট বলা হতো, এবং এগুলো দেখা হতো ম্যাক্সিমাম পাম লিফ মানে তালপাতার উপর লেখা হতো। আর বার্ক অফ ট্রি নোন অ্যাজ বার্চ যেটাকে বাংলায় বলা হয় ভুট, যেটা হিমালয়ে পাওয়া যায়, বার্চ, এর ছালে লেখা হতো, ঠিক আছে? বার্ক মানে ছাল, এই ছালের উপরে লেখা হতো। বছরের পর বছর এই ম্যানুস্ক্রিপ্টগুলো কিন্তু ইনসেক্ট মানে পোকা মাকড় খেয়ে নিত, ডিস্ট্রয় হয়ে যেত। কিন্তু কিছু কিছু আবার বিভিন্ন মন্দির বা উপাসনার স্থানে এগুলোকে সেভ করা, মনাস্ট্রি হোক বা মন্দির হোক, সেগুলোকে রেখে দেওয়া হতো। এই বইগুলো কি করতো, অল কাইন্ড অফ সাবজেক্ট, যেমন রিলিজিয়াস বিলিফ, ধর্মীয় অবিশ্বাস, তার প্র্যাকটিস কেমন, কোন ধরনের রাজা বসবাস করতো কীভাবে, মেডিসিন, সায়েন্স, এই সম্পর্কে সব কিছু লেখা থাকতো, ঠিক আছে? তার বাইরে এপিক, পোয়েম, প্লে, এগুলো সব লেখা হতো ওর উপরেই। তো এইগুলো ম্যাক্সিমাম তোমার সংস্কৃতে লেখা হতো, আবার কিছু কিছু প্রাকৃতে লেখা হতো। এগুলো বলা হয় কি সংস্কৃত রাজা মহারাজাদের ভাষা ছিল, আর প্রাকৃত ছিল সাধারণ মানুষের ভাষা। আর লেখা হতো তামিলে সাউথ ইন্ডিয়াতে তামিলে লেখা হতো। উই ক্যান অলসো স্টাডি ইনস্ক্রিপশন, এটা আগেই বললাম, ম্যানুস্ক্রিপ্ট আর এখানে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপ্টটা কি, এখানে দেখো যেমন আমার তাল পাতার পাখায় লেখা করতাম বা বার্চ টিতে লিখতাম হিমালয়ের। তো ইনস্ক্রিপশনটা তোমার কম্প্যারেটিভলি আর একটু হার্ড সারফেসে লেখা হতো। তো সেই হার্ড সারফেস যেমন এই পাথরের উপরে লেখা হতো। তো এইগুলো লেখা হতো ম্যাক্সিমাম কি, যে রাজা মহারাজারা যে নিয়মগুলো করতো সেগুলোর উপরে খোদাই করে কোথাও পুঁতে রাখতো, মানুষ সেটাকে দেখতো, সেখান থেকে সেই নিয়মটা জানতে পারতো, সেগুলো মেনে চলতো। এই জন্যই এগুলো ইনস্ক্রিপশনগুলো তৈরি করা হতো। তাদের যুদ্ধে কোনো জয়লাভ করলো কোনো রাজা, তাহলে সেটাকেও তারা ভিক্টরি অফ ব্যাটেলকে তারা এখানে লিখে রাখতো। তো হার্ড সারফেসে কেন অ্যাডভান্টেজ ছিল, যে যেভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো আগে তালপাতা বা গাছের ছালে লিখে রাখলে ইনসেক্ট খেয়ে নিচ্ছিল, সেগুলোর এখানে হতো না। এবার দেখো যারা এবার স্টাডি দ্য অবজেক্টস আর কল্ড আর্কিওলজি, যারা অবজেক্ট সম্পর্কে পড়াশোনা করে তাদের আর্কিওলজিস্ট বলা হয়। আর এই যে সাবজেক্টটা সেটা হচ্ছে আর্কিওলজি। যারা আর্কিওলজিস্ট তারা কী করে, তারা বিভিন্ন ধরনের স্টোন বলো, ব্রিক মানে তোমার ইট, তারপর পেইন্টিংস, স্কাল্পচার, ভাস্কর্য স্থাপত্য, তারপর পেইন্টিং মানে তোমার ছবি, এই ধরনের কিছু জিনিস তারা দেখতো।
এইগুলো থেকে তারা বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করতো। এর বাইরে এক্সক্যাভেট করতো, খুঁড়তো, মাটি খুঁড়তো, খোঁড়ার পর সেখান থেকে বিভিন্ন ধরনের টুল, তারপর অস্ত্র, পাত্র, প্যান, অর্নামেন্ট, যেগুলো তোমার অলংকার বা গহনা যেগুলো, সেগুলো অথবা মুদ্রা, বিভিন্ন কয়েন, এগুলো সব তারা খুঁড়ে বার করতো এবং সেগুলো পড়তো। হ্যাঁ, তারপরে বিভিন্ন অবজেক্ট যেমন স্টোন বা আদার পাথর, যে ওই তোমার হাড় যেগুলো, হ্যাঁ, তারপর বেগ পুরানো যেগুলো মাটি বা তোমার ধাতু, এই ধরনের তারা এগুলো পড়তো এবং এর উপরে যে লেখা জিনিসগুলো থাকতো সেগুলো তারা ইন্টারপ্রেট করতো। দেখো এবার এখানে যে ইনস্ক্রিপশনটা এখানে দেওয়া আছে সেই ইনস্ক্রিপশন সম্পর্কে দেখো, এখানে দু ধরনের তোমার স্ক্রিপ্ট আছে, এ একটা আর এ একটা। ধরো স্ক্রিপ্ট আর ল্যাঙ্গুয়েজ, এইটা আমি একটু বুঝিয়ে দিই। স্ক্রিপ্ট আর ল্যাঙ্গুয়েজ একটু বুঝিয়ে দিই, তাহলে আরও সুবিধা হবে। দেখো স্ক্রিপ্ট হলো যে কিছু ধরনের তোমার লেটার থাকে আর কিছু ধরনের সাইন থাকে। এই সাইন এবং লেটার দিয়ে যে আমরা যে ভাষায় কথা বলি, যেভাবে কথা বলি বা যা দিয়ে পড়ি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যা পড়ি বা যা তোমার কথা বলি, এগুলো হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করা হয় স্ক্রিপ্ট দিয়ে। আর স্ক্রিপ্টটা তোমার লেখার জন্য কি দরকার, এই লেটার বা সাইন। যেমন আমাদের বেঙ্গলি সাইন ক, এটা হচ্ছে এক ধরনের তোমার লেটার। এটা তোমার এই লেটার দিয়ে লিখিতভাবে যা আমরা ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করি সেটাই হলো স্ক্রিপ্ট। তাহলে এখানে দু ধরনের স্ক্রিপ্ট আছে, দেখো একটা এই ধরনের স্ক্রিপ্ট আর একটা এই ধরনের স্ক্রিপ্ট। বলা হচ্ছে 2250 বছর আগে কান্দাহারে, এখন প্রেজেন্ট ডে আফগানিস্তানে কান্দাহার এখন, তো এখানে এরকম কিছু অশোকার ইনস্ক্রিপশন পাওয়া গেছিলো। এটা সম্পর্কে আরও আমরা জানবো 8 নম্বর চ্যাপ্টারে। তো এইখানে যে স্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট দিয়ে লেখা হতো ল্যাঙ্গুয়েজগুলোকে, তো এখানে দু ধরনের স্ক্রিপ্ট ছিল। এই উপরের যে স্ক্রিপ্টগুলো, এগুলো হচ্ছে তোমার গ্রিক স্ক্রিপ্ট, আর নিচের হচ্ছে অ্যারামাইক স্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই ধরনের স্ক্রিপ্টগুলো এই সময়ে এখানে ব্যবহার করা হতো। এবার আসি আমরা আর্কিওলজি যারা ছিল তারা আরও তোমার হাড় বা পশু, বার্ড, ফিশ, এগুলো তারা দেখতো এবং বিভিন্ন ধরনের প্ল্যান্ট দেখতো। প্ল্যান্ট রিমেইন সার্ভাইভ ফর ফার মোর রেয়ারলি। এগুলো আর তত ইম্পর্টেন্ট কিছু নেই এখানে। হিস্টোরিয়ানরা, স্কলাররা তারা পাস্ট সম্পর্কে পড়ে এবং সোর্স কোথায় আছে সেগুলো খুঁজে বার করে, ইনফরমেশন বার করে, ম্যানুস্ক্রিপ্ট, ইনস্ক্রিপশন, আর্কিওলজি, এইগুলোর মধ্যেই, যারা আমরা অলরেডি পড়লাম, ম্যানুস্ক্রিপ্ট, ইনস্ক্রিপশন, আর্কিওলজি, এর মাধ্যমেই হিস্টোরিয়ানরা সব কিছু আগের মানুষের সম্পর্কে যারা এখান থেকে চলে গেছে তাদের সম্পর্কে এইগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। তারা এক ধরনের ডিটেকটিভ হিসেবে কাজ করে, সেগুলোকে খুঁজে খুঁজে বার করে সেখান থেকে চেষ্টা করে কিছু বার করার জন্য। ওয়ান পাস্ট অন মেনি, এ দেখো বইয়ের যে তোমার হেডিংটা সেটা ছিল, চ্যাপ্টারের নাম ছিল আওয়ার পাস্ট ওয়ান। পাস্ট কেন, এটা তো পাস্ট হতে পারতো, এখানে এস যোগ করার কারণ কি, মানে পাস্ট, এখানে তোমার পাস্টের সঙ্গে এস যোগ করেছে, এটাকে সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে চলে এসছে। তার কারণ কি, তার কারণ হলো পাস্ট বলতে আমরা যে কোনো এক ধরনের ইতিহাস সম্পর্কে বুঝি, কিন্তু সেই সময় তো বিভিন্ন ধরনের মানুষ বসবাস করতো, গ্রুপ অফ পিপল, যেমন তোমার যারা হান্টার গ্যাদারার ছিল, যারা স্কিল গ্যাদারার ছিল, তার ফার্মার ছিল, এক একজনের লাইফ এক এক রকম ছিল। রাজা মহারাজাদের একরকম ছিল, ক্রাফটস পার্সনদের এক ধরনের ছিল, আর্টিস্টদের একরকম ছিল। তো এক একজনের লাইফ এক এক রকম ছিল, সেইগুলোকে পাশাপাশি লিখিত আকারে মানুষকে বোঝানোর জন্য এর নামকরণ করা হয়েছে পাস্ট, এস যোগ করা হয়েছে। এবার দেখো আমরা ডেট সম্পর্কে জানবো। ডেট কি, আমরা এখন ধরো 2026-এ বসবাস করছি, তাহলে এই 2026-এর কনসেপ্ট কোথা থেকে আসলো? ঠিক আছে, 2026-এর কনসেপ্ট এসছে জেসাস যখন জন্মগ্রহণ, জেসাস ক্রাইস্ট, হ্যাঁ, খ্রিস্টানরা বলে জেসাস, মুসলিমরা বলে ঈসা, হ্যাঁ, আর ইসুমতিও বলে খ্রিস্টানরা ইসুমতি। তো এনারা, যিনি খ্রিস্টান তোমার ধর্ম তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হলেন জেসাস। তো 2000 বছর, মানে হচ্ছে 2000 বছর আগে, বার্থ অফ ক্রিস্ট, ইয়ার্স আফটার বার্থ অফ ক্রিস্ট, এই 2026 বলছে, মানে যে জেসাস ক্রাইস্টের জন্মের 2026 সাল পরে এখন আমরা বসবাস করছি। তাহলে এইখানে যদি জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন, তাহলে এখন 2026, মানে 2026 বছর আগে জিসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন। যদি তারও আগে যায়, তাহলে ধরো বলা হলো যে 2000 বছর পিছনে, তাহলে হয়ে যাবে বিসি, বিফোর ক্রাইস্ট। এই জিসাস ক্রাইস্ট এলো তার আগে, তাহলে বিফোর ক্রাইস্ট,
বা বিফোর কমন এরাও বলা হয়, বিফোর কমন এরা, ঠিক আছে। আর এদিকে আসলে এই 2026 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এডি বা অ্যানো ডোমিনো। দেখো এখানে আরও পরিষ্কার করে বলে দেওয়া আছে, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, যেটা আমরা বললাম। এডি মানে হচ্ছে অ্যানো ডোমিনো, এখন 2026 চলছে মানে অ্যানো ডোমিনো, ঠিক আছে, যেটা যিশুর জন্মগ্রহণের 2026 বছর পার হয়ে গেল বা চলছে এখন। আর তাহলে 2012 যদি শুধু লেখা হয় সেটাকে কিন্তু এডি 2012 হিসেবে লেখা যায়, ঠিক আছে। তাহলে সিই ইজ ইউজড ইনস্টেড অফ এডি অর বিসিই অ্যান্ড বিসি ইজ ইউজড ইন বিসি। তার মানে এডির জায়গায় যে অ্যানোডোমিনো বলছি সেখানে কিন্তু আমরা সিইউ লিখতে পারি, কমন এরা, সি মানে হচ্ছে কমন এরা। আর যেটা বিসি বললাম সেটাকে বিসিও লেখা যায়, বিফোর ক্রাইস্ট বা বিফোর কমন এরা। বিফোর কমন এরা আর বিফোর ক্রাইস্ট সেম জিনিস, অ্যানোডোমিনো অথবা কমন এরা। এটা হচ্ছে তোমার আমরা এখন যে বসবাস করছি সেইগুলোকে যিশুর জন্মগ্রহণের পর থেকে, সেটাকে কমন এরাও বলা হয় বা অ্যানোডোমিনো বলা হয়। আর যিশুর জন্মগ্রহণের আগে বিফোর কমন এরা বা বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, এই দুটো বলা হয়। এর বাইরে হচ্ছে বিপি, বিফোর পাস্ট, বিফোর পাস্টও বলা হয়। বিসির জায়গায় বিপি লেখা যায়, বিসির জায়গায় বিসি লেখা যায়, আর এডির জায়গায় সি লেখা যায়, কমন এরা, ঠিক আছে, মনে থাকবে তাহলে। এই হলো, তাহলে 5টা জিনিস পেলাম, এডি এবং সিই অ্যানোডোমিনো বা কমন এরা, আর হলো বিসি বিফোর কমন এরা, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, আর বিপি মানে হচ্ছে বিফোর পাস্ট, এই তিনটে সেম। যদি যিশুর জন্মখ্রিস্টের আগে হয় তাহলে বিসি বা বিপি একই, আর যদি জন্মগ্রহণের পরে হয় তাহলে এডি বা সি দুটো সেম জিনিস। তো এই হলো মোটামুটি আজকে আমাদের যে জিনিসগুলো ছিল এখানে সেইগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারের ডেটা এবং ফ্যাক্ট বা তোমার কনসেপ্টগুলো শিখলাম। তাহলে এই মোটামুটি আমাদের ক্লাস 6-এর যে চ্যাপ্টার 1 ছিল তার কনসেপ্ট এবং ফ্যাক্টস আমরা পড়ে দিলাম। এর পরবর্তীতে ক্লাসে আমরা তাদের এমসিকিউ, কিছু ম্যাচিং বা ইউপিএসসি টাইপের যে সমস্ত তোমার এমসিকিউ আসার চান্স থাকে সেগুলো আমরা এখানে করাবো, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। তো যারা স্টেট লেভেলে পরীক্ষা তারা এমসিকিউগুলো করলেও হবে, হ্যাঁ। তো যারা মেন্স দিচ্ছ বিসিএসের অথবা ইউপিএসসি দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা দরকার। আর বাকি যে সমস্ত এক্সপেরিয়েন্টরা আছে অন্যান্য পরীক্ষার জন্য তারা তো অবশ্যই এই ক্লাসগুলো দেখবে। তাদেরকে নলেজটা গ্রো না করতে পারলে কিন্তু বহু কোশ্চেন এমন থাকে যেগুলো অ্যান্সার করতে পারবে না। তো আমরা এই চ্যাপ্টারের উপরে আমরা কি করেছি, নোট তৈরি করেছি বাংলাতে। যারা ইংলিশে পড়তে সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমরা বেঙ্গলি নোটগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এবং ফেসবুকে গ্রুপে আপলোড করে দেবো। তোমরা অবশ্যই আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং আমাদের লিঙ্ক জয়েন করার জন্য গ্রুপগুলোতে সেই লিঙ্কগুলো কিন্তু আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে যেয়ে তোমরা অ্যাড হয়ে নিও। তো নোটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেগুলো একদম ইনিশিয়াল থেকে যারা শুরু করছে, অ্যাডভান্স থেকে যারা শুরু করছে সবার জন্য যেন সমানভাবে প্রযোজ্য হয়। এবং আমরা অনলাইনার কিছু তৈরি করব, তারপরে এমসিকিউ করব পরবর্তী ক্লাসে। তো এগুলো তোমরা অবশ্যই পড়বে, কোনো স্কিপ করবে না। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রিপশন করতে ভুলবে না, ঠিক আছে। তো যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই তা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমরা দেখিয়ে দিই স্যাম্পল নোট যেগুলো আমরা বানিয়েছি সেই নোটগুলো কেমন হয়েছে। দেখো আমরা অধ্যায় 1-এর একটা বাংলা স্যাম্পল নোট তৈরি করেছি, আওয়ার পাস্টের চ্যাপ্টার 1-এর ক্লাস 6-এর। সেখানে আমরা খুব সংক্ষেপে শর্ট করে আমরা জিনিসগুলোকে তুলে ধরেছি যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। দেখো ইন্ডিয়া, ভারত 2500 বছর আগে ইরানিয়ান গ্রিকরা এসেছিল, সমস্ত কিছু তথ্যই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ম্যানুস্ক্রিপ্ট পেয়ে যাবে, ম্যানু থেকে হাত, হ্যাঁ, এই যে ভুর্জ বা বার্চ ট্রি যেটা হিমালয়তে তৈরি হতো সেখানে লেখা হতো ম্যানুস্ক্রিপ্ট। হ্যাঁ, 4700 বছর আগে প্রাচীনতম শহর গড়ে উঠেছিল, 2500 বছর আগে গঙ্গাতার উপনদী গড়ে উঠেছিল, সবই কিন্তু এখানে আমাদের আছে। ইনস্ক্রিপশন আছে, আর্কিওলজি আছে, তারপর তারিখের অর্থ যেগুলো আমরা শিখলাম। দেখো বিসি মানে বিফোর ক্রাইস্ট, এডি মানে অ্যাডোডোমিনো, 2012 সালকে এডি 2012 বলা হয়, সি মানে কমন এরা, বিসি মানে বিফোর কমন এরা, বিপি মানে বিফোর প্রেজেন্ট। সব কিছুই কিন্তু আমরা এখানে সুন্দর করে ছোট করে তুলে ধরেছি, যেটা তোমাদের পড়তে শুরু হবে। এর বাইরে আমরা এখানে তোমার অনুশীলন প্রশ্ন বলি, এইখানে তোমার কোশ্চেন পেপার তৈরি করেছি আমরা এমসিকিউ 20টা, এটার উপরে আমরা সেকেন্ড ক্লাস নেব। এবং তার কিছু 10টা কোশ্চেন আমরা যেগুলো
ইউপিএসসি লেভেলের যেমন কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেন এখানে আমরা রেডি করেছি, এগুলোর উপরে নেক্সট ক্লাস নেওয়া হবে। তো বুঝতেই পারছো এর পিছনে আমাদের অনেক খাটনি থাকে, অনেক পরিশ্রম থাকে। ভালো লাগবে যদি তোমরা ভিডিওগুলো লাইক শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই বন্ধুদের কাছে জানাও, তাহলে আমাদের এই কষ্ট সফল হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় হিন্দ।